কনিচিওয়া জাপান বাংলা এবিটেক ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমরা বর্ণমালার জাপানি ইতিপূর্বেই হেরাগানা শেষ করেছি, কাতাকানা শেষ করেছি। এখন আমরা কাঞ্জি বর্ণমালা শিখব। আজ কাঞ্জির বর্ণমালার প্রথম লেসন আলোচনা করব। প্রথমে এই কাঞ্জি শেখার জন্য কিছু চিত্র লক্ষ্য করতে হবে। এই চিত্রটি সূর্য চিত্র। সূর্য চিত্র এই চিত্রটাই হচ্ছে পর্যায়ক্রমে এই চিত্রে রূপান্তরিত হয়েছে। এইটাই হচ্ছে সূর্য অথবা দিনের কাঞ্জি বা কাঞ্জি মানে চীনা বর্ণ, কাঞ্জি বা বর্ণ, চীনা বর্ণ। আর এই চীনা বর্ণই জাপানে এখনো ব্যবহৃত হয়। কোনিয়ামি এবং অনিয়মি দুটো বিষয় আছে, যে বিষয়গুলো জাপানে ভাষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই হি আর নিসি, হি আর নিসি এর এই জাপানি বর্ণমালার মধ্যে যে কাঞ্জি বর্ণটি হি, এই চিত্রটি যখন দেখতে পাওয়া যাবে তখন একে আমরা হি, বি, কা, নিসি, এখানে নিচে আছে নিসি, জেৎসু, বিভিন্ন স্থানে বা শব্দে বা বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে এই চিত্রের নাম কখনো বি, কখনো হি, কখনো নিসি, কখনো জিৎসু, এইভাবে পর্যবেক্ষণ হয়ে থাকে। আমরা বিশদে শুরুতে যেতে চাচ্ছি না, আমরা সাধারণভাবে সহজে যেভাবে কাঞ্জি শেখা যায় সেটাই চেষ্টা করব। তো একটা সূর্য থেকে এই কাঞ্জির উৎপত্তি বা মানে সূর্য এবং দিন, মানে দিন, এর কাঞ্জির উৎপত্তি। এর নাম হচ্ছে সূর্যের, এই কাঞ্জিটির নাম হচ্ছে স্থান ভেদে কখনো হি, কখনো বি, কখনো নিসি হয়ে থাকে। আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আছে চন্দ্র, তার থেকে এই সুখী বা গেৎসু, এটা হচ্ছে সুখী। এই সুখী বা গেৎসু বলা হয়ে থাকে। এই কাঞ্জি থেকে যখন শব্দে বা বাক্যে ব্যবহৃত হয় তখন এই সুখী গেৎসুটা বলা হয়। সুখীর অর্থ হচ্ছে চাঁদ এবং মাস, দুটি অর্থ রয়েছে। এরপরে আমরা গাছ থেকে কিভাবে কি বর্ণটি উৎপত্তি হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। পর্যায়ক্রমে গাছ ঠিক থেকে কিভাবে
কি বর্ণটির উৎপত্তি হয়েছে, এটা হলো কি। কি এখানে দুটো একাধিক ব্যবহার আছে, যেটা হচ্ছে মকু বকু কি, তিনটা নাম মকু বকু কি। এই গাছ, ট্রি মানে গাছ, গাছের কান্দি। কখনো এই কান্দিতে থাকলে ধরে নিতে হবে কি অথবা মকু অথবা বকু, তাহলে আমরা বুঝে নেব এটা গাছের কান্দি আর গাছের চিত্র। পরবর্তী এটা হচ্ছে পাহাড়। পাহাড় থেকে, পাহাড়ের চিত্র থেকে এই কান্দিটি পর্যায়ক্রমে এই কান্দিতে রূপ নিয়েছে। এটি পাহাড়ের কান্দি। ইয়ামা, ইয়ামা মানে হচ্ছে পাহাড়, মাউন্টেন বা ইয়ামা। এটা আবার ছান, ছানও নাম আছে। তার কোথাও ছান নামেও এই চিত্রটি থাকবে এবং ছানকে ধরে অর্থ করার প্রয়োজন আছে। এরপর একটি আমরা নদী, নদী থেকে পর্যায়ক্রমে এই কান্দিটির উৎপত্তি হয়েছে। জাপানি ভাষায় নদীকে কাওয়া অথবা সেন বলা হয়ে থাকে। কখনো এই চিত্রটি থাকলে বুঝতে হবে এটা নদীর চিত্র বা নদীর কাঞ্জি বা নদীর চিনাবর্ণ, একে কাওয়া অথবা সেন বলা যেতে পারে। এটি হচ্ছে রাইস ফিল্ড। রাইস ফিল্ড পর্যায়ক্রমে বা ধান খেতে থাকে বলে পর্যায়ক্রমে এই চিত্রটি হয়েছে। এই চিত্রটিকে কখনো তা, কখনো দেন, আর অন্যান্য আছে, সেগুলো আমরা বিশদভাবে পড়ে নেব। তা অথবা দেন মানে হচ্ছে রাইস ফিল্ড। পরেরটা আমরা শিখি একজন মানুষ থেকে কিভাবে এটি হয়েছে। এটা হচ্ছে হিত অথবা জিন অথবা নিম, জিন অথবা নিম, কোথাও জিন কোথাও নিম ব্যবহৃত হয়। হিত জিন নিম মানে মানুষ ও ব্যক্তি, বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে দিতে থাকলে আমরা বলতে বলবো যে মানুষ ও ব্যক্তি পার্সন। এরপর আমরা মুখের কান্দি দেখি। মুখের চিত্র এখান থেকে এই মুখ এবং এই মুখের সমস্যা হয়েছে। এরপর মুখের নাম হচ্ছে কুচি, এখানে এগুলো কুচি অথবা বলা হয়, কখনো কুচিও বলা হয়। কুচি মানে হচ্ছে মুখ। আমরা মুখ থেকে কতগুলো কান্দি তৈরি করা যায়, কিছু 5টি কান্দি ছিল। এরপর একটা ঠেলা গাড়ি আছে, এই ঠেলা গাড়ি থেকে কিভাবে কান্দি তৈরি হয়েছে অর্থাৎ পর্যায়ক্রমে এই কান্দিটি তৈরি হয়েছে। এই চিত্রটি কে বলা হয় এখানে কুরুমা, কুরুমা অথবা শাহ। শাহ মানে হচ্ছে গাড়ি। এরপর আমরা গেট থেকে গেটের চিত্র পর্যায়ক্রমে ধাপে ধাপে এই চিত্রটি তৈরি হয়েছে। এটি হচ্ছে প্রকৃত গেটের চিত্র। গেটের নাম হচ্ছে কাদো অথবা মন। অথবা মন থেকে গেটে উৎপত্তি বা গেটের নাম ধরা হয়।
কোথাও ম, কোথাও কারো ধরতে হবে। মন অর্থাৎ মন অর্থাৎ গেট, মন মানে হচ্ছে গেট, গেট মন মানে গেট। আমরা এখন মুখের কাঞ্জি দিয়ে 5টি কাঞ্জি শিখব। 5টি কাঞ্জি কিভাবে মুখ থেকে 5টি কাঞ্জি তৈরি হয় তা দেখব। মুখ, এটা হচ্ছে মুখের কাঞ্জি। মুখের কাঞ্জি, মুখের কাঞ্জির নাম হচ্ছে কি কুচি। কুচি মানে মুখ। এই কুচি থেকে কয়েকটি কাঞ্জি শিখব। আপাতত 5টি শিখি। দেখো মিগি, নাম কি মি গে, মিগি, মিগি মানে হচ্ছে ডান পাশ বা ডান দিক বা ডান ডানের মধ্যে। মিগি, মিগি কাঞ্জিতে প্রথমে একটা কুচি আগের দিকে দেওয়া যাবে না। কুচিটি আমরা যদি এভাবে দিছি, এটা রাইট ওয়ে নয়। এটা আমাদের শিখতে হবে সঠিক করে। সঠিক করে দিতে গেলে প্রথমে একটা আঙুল রেখে দিতে হবে, এরপর এভাবে আর একটা রেখে দিতে হবে, এরপর লম্ব দিতে হবে, এরপর এটি হচ্ছে সঠিক ওয়ে। সঠিক ওয়ে অর্থাৎ স্ট্রোক অর্ডার, স্ট্রোক অর্ডার, স্ট্রোক অর্ডার ফলো করে এটা তৈরি করা হয়েছে। আর এটা যদি বলি, এটা হচ্ছে রং ওয়ে। ইসি, এটা হচ্ছে ইসি। এখানে পার্থক্য করবেন, এখানে এটার উপরের দিকে একটু লেসি আছে, এই জন্য এর নাম হচ্ছে মিগি আর এর নাম হচ্ছে ইসি। অর্থ ডান পাশ আর এটা হচ্ছে পাথর। তাহলে ইসি দিতে হবে উপর দিকে না দিয়ে, এভাবে দিয়ে, এভাবে দিয়ে, এটা হচ্ছে ইসি, এই জন্য পাথর। আমার কিন্তু প্রত্যেকটাই এই মুখের কাঞ্জি দেওয়া আছে। মুখের কাঞ্জি দিয়ে থেকেই আমরা অতিরিক্ত কিছু যোগ করে এই কাঞ্জিগুলো তৈরি করব। আমরা আরো 5টি শিখবো, ধারাবাহিকভাবে আরো বেশি শিখবো। এরপর পাথরের কাঞ্জির পাশে এইটা, এটা হচ্ছে নাকা, মানে মধ্যে, মানে মধ্যে। তো এই নাকা তৈরি হয়ে যায় প্রথমে মুখের কাঞ্জি আসছে, মানে তো লেখা আছে, এরপর মাঝখানে কেটে একটা লম্বলম্বি ভাবে রেখে দেবে, তখন অর্থাৎ নাকা। নাকা মানে মধ্যে, নাকা মানে কি মধ্যে, নাকা মানে মধ্যে। তো এক্ষেত্রে আজ এখানে শেষ করছি। আমন্ত্রণে জানাই এবং আমরা আরো ভালো ভিডিও তৈরি করবো। আপনাদের উৎসাহ দিলে আপনারা বেশি বেশি শেয়ার কমেন্ট করুন।